আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ আমি আল্লাহর জিকির করার সময় কি তোমার এখনো হয়নি সাথে সাথে এই আয়াত শুনে মুজাহিদ ইবনে আয়াজ দাঁড়িয়ে গিয়ে বললেন বালা ইয়া রাব কাদ আন হে রব সময় হয়েছে ছেড়ে দিলাম সারা জিন্দেগির গুনাহ সারা জিন্দেগির ডাকাতি দ্য ফিউচার অফ দিন ইসলাম প্রচারের দৃঢ় প্রচেষ্টা আলহামদুলিল্লাহ জাআলা আশ-শামস ওয়াল কমর বিহুসবান ওয়াল নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
সকলে মহব্বতের সাথে দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء فرد صمد عن صفة خلق بريء رب العزالي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا محترم হাজিরিন আজকের মহতী সম্মেলনের মেহমানবৃন্দ সমবয়সী যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে বাঁচাই করে এই দ্বীনি মজলিসে আসার বসার এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য সবাই জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আয়াত এবং হাদিসকে সামনে রেখে একটি কথা বলার তৌফিক দেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। রব্বুল আলামিনের কালাম পড়তে কতই না মজা। দুনিয়ার কোন লেখক গ্যারান্টি দিতে পারবে না যে আমার কিতাবের মধ্যে ভুল নাই, আমার বইয়ের মধ্যে ভুল নাই, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি তোমাদেরকে এমন এক কিতাব দিলাম যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন, এবং এই কিতাব তোমাদের জন্য হেদায়েতের পথ। মুহতারাম হাজির, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত মন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, তোমরা তোমাদের প্রতিপালকের দিকে ফিরে যাও, সন্তুষ্ট এবং সন্তুষ্ট ভাজন হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি, অতঃপর আল্লাহর বান্দাগণ যারা ওলি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে প্রবেশ করো। আপনাদেরকে একটি ঘটনা বলি। হযরত
মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাদ জানাইতু, ইয়া আল্লাহর রাসূল, আমি জিনা করে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন। ফালতাফাতা, আবার মাইজ ইবনে মালিক নবীজিকে বললেন, আল্লাহর রাসূল, আমি জিনা করে ফেলেছি, আমার শাস্তি ভোগ করতে হবে, আমাকে হদ শরীয়ত মোতাবেক আমাকে শাস্তি দান করুন। আল্লাহর রাসূল ফালতাফাতা, অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন। হযরত মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু অন্যদিকে গিয়ে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া আল্লাহর রাসূল, আমি জিনা করেছি, আমার জিনা গুনাহের শাস্তি আমি দুনিয়াতে পেতে চাই, আমার আখিরাত পরিষ্কার করে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে ডাক দিলেন, দিয়ে বললেন, সাহাবারা খোঁজ নাও মাইজ কি বলছে ঠিক কিনা। সাহাবাগণ খোঁজ খবর নিলেন, নিয়ে দেখলেন যে মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু জিনা করেছেন ঠিকই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গর্ত খনন করো, মাইজকে কোমর পর্যন্ত এই গর্তের মধ্যে ঢুকে পাথর নিক্ষেপ করো। মাইজ রাদিয়াল্লাহু আনহুকে গর্তের মধ্যে ঢুকানো হলো। বাকি সাহাবীরা পাথর নিক্ষেপ করতেছিলেন। হঠাৎ করে এক সাহাবীর উপরে এক ফোঁটা রক্ত এসে পড়ল গায়ের মধ্যে। সাহাবী চিৎকার দিয়ে উঠলেন, ইস, এক বদকারের রক্ত আমার গায়ের মধ্যে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে সাথে সাথে বললেন, ও সাহাবী, এ কি বলছো? মাইজ আখিরাতের চিন্তা করে দুনিয়ার মধ্যে তার শাস্তি ভোগ করেছে, আর মাইজ আল্লাহর নিকট এমন তওবা করেছে যে তওবা যদি দুনিয়ার গুনাহগারের মধ্যে বেটে দেওয়া হয় তাহলে দুনিয়ার সকলের গুনাহ মাফ হয়ে যাবে। হযরত ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি রাশিয়া অঞ্চলের বিখ্যাত ডাকাত ছিলেন, যার নাম শুনলে মানুষ কাঁপত। যখন সামারকান্দ এলাকার বাসিন্দারা, পুরুত্তারা যখন ভাত খাইতে চাইতো না, ঘুমাইতে চাইতো না, তখন মা বাবারা বলতেন ফুযাইলকে ডাক দেবনে। তখন বাচ্চারা ভাত খেয়ে নিত। যদি ঘুমাইতে চাইতো না, ফুযাইলকে ডাক দেবনে, তখন বাচ্চারা পর্যন্ত ঘুমিয়ে যেত। একদিন ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি গভীর রাতে চললেন ডাকাতি করার জন্য তার সঙ্গভঙ্গ নিয়ে। এক বাড়ির সামনে দাঁড়ালেন ডাকাতি করার জন্য। তখন ওই বাড়িওয়ালা কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করতেছিল, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওই বাড়িওয়ালার তেলাওয়াত শুনে ফুযাইল ইবনে আয়াজ দাঁড়িয়ে গেলেন। এই আয়াতের অর্থটা ছিল এই যে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আমি আল্লাহর জিকির করার সময় কি তোমার এখনো হয়নি? সাথে সাথে এই আয়াত শুনে ফুযাইল ইবনে আয়াজ দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন, বালা ইয়া রাব কাদ আন, হে রব, সময় হয়েছে, ছেড়ে দিলাম সারা জিন্দেগির গুনাহ, সারা জিন্দেগির ডাকাতি। এই বলে ডাকাতি ছেড়ে দিলেন। এক আয়াত অত বড় ডাকাতের জীবন পরিবর্তন করে দিয়েছে। এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন তোমাদের জন্য হেদায়েত। আমার তরফ হিদায়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে প্রশান্ত মন, তুমি ফিরে এসো প্রতিপালকের দিকে এবং সন্তুষ্ট হও, সন্তুষ্ট ভাজন হয়ে
আউলিয়া আউলিয়াদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং তুমি হয়ে যাবে জান্নাতি। এত বড় বিখ্যাত ডাকাত যে কালামে পাকের আয়াত শুনে তার জিন্দেগির ডাকাতি ছেড়ে দিলেন, সেই কোরআনে কারীমের তেলাওয়াত, সেই কোরআনে কারীমের আয়াতগুলো যদি আমরা বুঝে পড়ি এবং এগুলোর উপর আমল করি, নিশ্চয়ই আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। আমাদের নফস শুধু গুনাহ করতে চায়। ও মুসলমান ইমানদার, গুনাহ মানুষকে তৃপ্তি দেয় না, গুনাহ মানুষকে তৃপ্তি দেয় না। এজন্য মুসলমান যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এবং গুনাহ থেকে বাঁচার তৌফিক যেন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।